ইলিয়াস আরেরে গুম করিয়ে হত্যা করছে, চৌধুরী আলমরে হত্যা করছে, অসংখ্য নেতা কর্মীরে হত্যা করছে। অর্থাৎ অপোজিশন যারে পাই তারারে যখন দেখিবে আর সমস্যার সৃষ্টি হইব ইটার লাই ইবেরে তারা গুম করিয়ে হত্যা করছে। চট্টগ্রাম উত্তর জেলার পুরো দায়িত্ব যেহেতু অনে আসন, সেক্ষেত্রে যেহেতু বিএনপির মূল শক্তি তৃণমূল এবং 17 বছর ক্ষমতার বাইরে আছে বিএনপি, তো সেক্ষেত্রে এই মুহূর্তে তৃণমূলের শক্তি কতটুকু সক্রিয় বা সাঙ্গা আছে? আওয়ামী লীগ জামাত ইসলামের নিষিদ্ধ করছে, কিন্তু পরিণতি কি? এবং বর্তমান সরকার পতনের পরে বর্তমান অবস্থায় আওয়ামী লীগ জামাত ইসলামের অবস্থা, সুতরাং ক্ষমতা থাকলে যে ক্ষমতা প্রয়োগ করেন না শেষ নয়, তার পরিণতি কিভাবে ইয়ে নেই চিন্তা করেন। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই সিএনটিভির রাজনৈতিক আলাপচারিতার আয়োজন। অনারা লগে আছি আয় অনন্যা। আজ ইয়ানার সিএনটিভি স্টুডিওত অতিথি হিসেবে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা এবং পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক এবং সাবেক রাষ্ট্রদূত, সাবেক সংসদ সদস্য জনাব গোলাম আকবর খন্দকার। আসসালামু আলাইকুম স্যার, কেন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আর সিএনটিভি স্টুডিওতে অনারা স্বাগত জানাই। থ্যাংক ইউ। আমিও সিএনটিভি এবং দর্শক শ্রোতা মন্ডলী ব্যাকুণ্ডে অভিনন্দন জানাই। ধন্যবাদ। অনার মূল্যবান সময় কিছুটা সময় বের করিয়ে আজিয়া আইতেজন ইয়ানলে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং আজিয়া প্রথমেই আমরা কাছে জানতে চাইম, যেহেতু চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির পুরো দায়িত্ব তনে আসন এবং 3 বছর ধরে অনেক দায়িত্ব পালন করে আসতন, তো সেই ক্ষেত্রে ফ্যাসিস্ট সরকারের পতনের পর বা জুলাই অভ্যুত্থানের পর চট্টগ্রাম উত্তর জেলার বিএনপির এখন পর্যন্ত সাংগঠনিক অবস্থান আমি জানতে চাই। 5ই অগাস্টের পর যদি বা সাংগঠনিক অবস্থা সম্পর্কে ইনফ্যাক্ট আমরা চট্টগ্রাম উত্তর জেলা 7টি উপজেলা 9টি পৌরসভা লইয়ারে গঠিত হইল। তো সাংগঠনিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। ইনফ্যাক্ট আহ্বায়কের দায়িত্ব একটা বিশেষ মুহূর্তে দলে আঁড়ে দিয়ে চট্টগ্রাম উত্তর জেলার মধ্যে অনেকটা বাংলাদেশে যখন স্বৈরাচার সরকারের কর্মকাণ্ডের কারণে যখন রাজনীতি বিমুখ এবং রাজনীতির বিরাজনীতিকরণের প্রক্রিয়া সরকারের প্রচ্ছন্ন ছায়ায় আছিল, সেই সময় আর দলনুদীয় বিভিন্ন একটু কোন দল গ্রুপিং আছিল। ইনফ্যাক্ট সেই সময় যখন দায়িত্ব লই 1984 ইংরেজিত্ব নৈতিক 2009 সাল পর্যন্ত প্রায় 28 ইয়ার্স আমি উত্তর জেলা বিএনপি 2বারের ইলেক্টেড সাধারণ সম্পাদক, 2বারের ইলেক্টেড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি, প্রায় 28 ইয়ার্স। তারপরে আর কেন্দ্রীয় দায়িত্বের মধ্যে গিয়ে এরপরে দলর যখন দ্বন্দ্ব বা একটু বিশৃঙ্খল অবস্থা দলর মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান নির্দেশে আমি আবার দায়িত্ব গ্রহণ করছি। তো দায়িত্ব লওয়ানোর পরে আমরা 7টি উপজেলার 9টি পৌরসভার মধ্যে মোটামুটি ভালো সংগঠিত হই। এই মুহূর্তে 5ই আগস্টের পরে যে প্রশ্ন গরম নিই, সেই প্রেক্ষিতে আমরা সাংগঠনিক অবস্থা ভালো। কিরকম ভালো? আমরা বর্তমান মুহূর্তে প্রায় প্রতিটি উপজেলা এবং পৌরসভার ওয়ার্ড কমিটি এবং ইউনিয়ন কমিটি সমাপ্ত হই এবং আশা করি এই মাস এবং আগামী মাসের মধ্যে উপজেলা সম্মেলন গড়িয়ে জেলা সম্মেলন ইনশাআল্লাহ করতে। জি, ধন্যবাদ স্যার। বিএনপির 31 রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা সম্পর্কে উনির এবং এই 31 দফা আসলে বিএনপি জনগণের সামনে কতটুকু তুলে ধরতে পারছে এখন পর্যন্ত? আর দলর মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান 31 দফা রাষ্ট্র মেরামতের 31 দফা প্রণয়ন এবং পেশ করছি জনগণের সামনে। এই ব্যাপারে কেন্দ্রীয়ভাবে মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান
কেন্দ্রীয়ভাবে তে প্রথমে ইবে প্রেস গজি জেলা পর্যায়ে তে নেতৃত্বে ইয়নর কর্মকাণ্ড জনগণের কাছে নিয়ে যাবেন লাই পৌর সমাবেশ হই তে নেতৃত্বে পর্যায়ক্রমে আমরা জেলার মধ্যে প্রতিটি উপজেলা এবং পৌরসভা পর্যায়ে আমরা এবারে লিফলেট বিতরণ করি বিভিন্ন পর্যায়ে জনগণের কাছে আমরা পেশ করি ঘরে ঘরে পেশ করি যাতে 31 দফা সম্পর্কে জনগণ বুঝে প্রত্যেকটি পরিবার মা বোন বুঝে জনগণ বুঝে নিয়ে আমরা জি ধন্যবাদ স্যার। চট্টগ্রাম উত্তর জেলার পুরো দায়িত্ব যেহেতু অনে আসন সেক্ষেত্রে যেহেতু বিএনপির মূল শক্তি তৃণমূল এবং 17 বছর ক্ষমতার বাইরে আছিল বিএনপি, তো সেক্ষেত্রে এই মুহূর্তে তৃণমূলের শক্তি কতটুকু সক্রিয় বা সাঙ্গা আছে বলি সাঙ্গা আছে? যে কোনো সংগঠন তৃণমূল প্রাণ স্পন্দন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলত 11 অঙ্গ সংগঠন আছে। 11 অঙ্গ সংগঠনে সক্রিয় এবং তারা স্বৈরাচার বিরোধী আন্দোলন মধ্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং সভা সমাবেশ যে কোনো কর্মসূচির মধ্যে তারা প্রাণ স্পন্দন হিসেবে হাত দিচ্ছে। যে এইবার কয়েকদিন আগে যে ইফতার রোজা গিয়ে প্রতিটি উপজেলা প্রতিটি পৌরসভা উপজেলা পর্যায়ে প্রায় আর নর্মালি পূর্বে করতাম কি উপজেলা পর্যায়ে ইফতার পার্টি করতাম, জেলা পর্যায়ে ইফতার পার্টি করতাম। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে গ্রাস রুট লেভেলে আর ইফতার পার্টি জনগণের সম্পৃক্ত করিয়ে জনগণের কাছাকাছি যাইবে লাই ইফতার পার্টি আর জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে নগরী গড় নেওয়া যায় আর মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশে আর এবারে আর ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হই আর ইব সম্ভব হইলে রুট লেভেলের আর এই যে প্রাণ স্পন্দন হই তারা লইয়ের এই আর এই কর্মকাণ্ড সফলতা লাভ। জি ধন্যবাদ স্যার। সম্প্রতি বিএনপি বিভিন্ন ধরনের মিডিয়া ট্রায়ালের সম্মুখীন এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলে বলি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গা দেখি, তো এই বিষয়ে আসলে অনার মন্তব্য কি? বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিঃসন্দেহে বাংলাদেশের একটা বৃহত্তম রাজনৈতিক স্বাভাবিকভাবে রাজনৈতিক দল আছে রাজনীতি করে দেশের প্রত্যেকে ক্ষমতা যাইবে স্যার ক্ষমতা প্রশাসন যাইয়ের কর্মকাণ্ড পরিচালনা করতে যার বাট গরিবের আগে জনগণের কাছে যাইয়ের ভোট সহন করে ভোট ফোন করিব। যেহেতু দেশের মানুষের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং গ্রহণযোগ্যতা অত্যাধিক পরিমাণে আর আছে সেহেতু সবাই এখনো ধরে রইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেক্সট ইনশাল্লাহ ক্ষমতা যাবে এর কোনো সন্দেহ নাই। ইন ব্যাখ্যনে বুঝে আমার জনগণ বুঝে দেশের বাইরে মানুষ বুঝে অনেকে ইয়নর ম্লান গরিবেল্লাই বিএনপির এই ইমেজ জুড়ে ক্ষুণ্ণ গরিবেল অনেকে পরিকল্পিতভাবে মিডিয়া ট্রায়াল জিএম হর এইভাবে আর বিএনপির বিভিন্ন ধরনের সুনাম ক্ষুণ্ণ গরিবের চেষ্টা করে। হ্যাঁ আর কিছু আর নেতা কর্মী হলে কিছু কিছু ভুল প্রার্থী আছে আর নিঃসন্দেহে ইয়ন তবে দলের পক্ষ থেকে আর ইয়ের চেষ্টা করে ইয়নরে ফেস করি পেলাই ইয়নরে শাস্তি করি ইয়নরা কন্ট্রোল করি পেলাই আর দল আর হাইকমান্ড এই ব্যাপারে ব্যবস্থা করে। কিন্তু ইয়নর দিকে নজর নদিয়ে মিডিয়া ট্রায়াল গোষ্ঠী মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিএনপির অপরাধী হিসেবে চিহ্নিত করতেছে। আমি মনে করি যে পরিকল্পিত ভাবে করে বিএনপির ইমেজ ক্ষুণ্ণ করিবার লাগে
ইয়নরে বিএনপির পক্ষ থেকে হই মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিএনপি ইমেজ পূর্ণ করতে স্যার ইয়ানি জি জি ধন্যবাদ স্যার অন্তর্বর্তী সরকার মানে দেশের সরকার পতনের পরবর্তীতে এখন যে দায়িত্ব লই 8 মাস এখন পর্যন্ত 8 মাস হই এবং যে সংস্কারের হাস করে কতটুকু আসলে গরিব ফাইজে বা বলি অনেক মনে করেন আর দেশের মানুষ স্বাভাবিকভাবে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আর এখনই সরকারের সমর্থন করছি আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপামর জনগণের সাথে আর সরকারের আর অবশ্যই আর সমর্থন করছি এবং সমর্থন করি যাই বিকজ এর বিকল্প আমরা তার কোনো কিছুই নাই এই সরকার সরকার সফল আরো চাইর এই সরকারি সফল এই সরকার যদি ব্যর্থ তাহলে দেশের মানুষের ভাগ্য কিভাবে যেন অনিশ্চিত আরো চাই এই সরকার সফল হইয়ে পরবর্তী সরকার নির্বাচিত সরকার এই সরকারের মাধ্যমে নির্বাচন হইব নির্বাচিত সরকারের পরবর্তী হ্যান্ডওভার সরকার অনেকগুলো সফল আছে অনেকগুলো ব্যর্থতা আছে যেন আইন শৃঙ্খলা দেশের আইন শৃঙ্খলার ব্যাপারে যথেষ্ট খারাপ অবস্থা আছে এর এখনো জানে এর কোনো লুকোচুরি কিছু নেই তবে সফলতা আছে বলে আছে আমি মনে করি সরকার যে দ্রব্যমূল্য আর খুব সন্দেহে না ছিলাম সরকার গরিব পারবে কিনা বাট আলহামদুলিল্লাহ গভর্নমেন্ট জনগণ দ্রব্যমূল্য অনেকটা ভালো অবস্থার মধ্যে বিগত সরকার মধ্যে কাঁচামরিচ 400 টিয়া পিএস এইভাবে গুজি এই সরকারের ইয়েন কিন্তু কন্ট্রোল করতেছে ইয়েন অবশ্যই ইয়েন এপ্রিসিয়েট করার মতন ব্যাকুনে এপ্রিসিয়েট করার মতন মেইনলি দ্রব্যমূল্য জি ধন্যবাদ স্যার সম্প্রতি বক্তব্যের মধ্যে উপদেষ্টা স্যার দিয়েছে হই যে প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর ইউনূসের 5 বছর হলে দেখতে চাই তো ইয়ান লইয়ারে ওনার মতামত কি কেউ 5 বছর হইতে পারে কেউ 10 বছর হইতে পারে বাস্তবতা হতো ইয়ে সরকার চালাইবে হার জনগণের ম্যান্ডেট লইয়ে সরকার চালাইবে নির্বাচিত সরকার না অনির্বাচিত সরকার স্বাভাবিকভাবে নির্বাচিত সরকারে দেশের মানুষ ওয়ার্ড বিশ্বের প্রতিটি দেশের মধ্যে নির্বাচিত সরকারে চাই এবং অনির্বাচিত সরকারের গুরুত্ব তেমন না থাকে এই সরকার ব্যক্তিগতভাবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তের নাম এবং কর্মকাণ্ডের মাধ্যমে সরকার পরিচালিত আমরা গৌরবান্বিত আইও চাট গাইয়ে আর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আইও তেইও চাট গাইয়ে সরাসরি অবশ্যই তেই আর টিচার আর শিক্ষক আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখাপড়া খালি তো আর অবশ্যই আর গৌরবের বিষয় আর চাট গাইয়ে হিসাবে আর এজ এ কেয়ারটেকার চিফ হিসেবে মোটামুটি ভালোই রোল প্লে করে তবে জনগণ দেশ এবং আন্তর্জাতিকভাবে কমিটমেন্ট করছি আগামী ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন আমরা বিশ্বাস করি কমিটমেন্ট অনুযায়ী দেশের সাধারণ নির্বাচনের দেশের জনগণও বিশ্বাস করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কমিটমেন্ট ফিল করতেন আরো আশা করি তের আগামী নির্বাচন যথাসময় দেশের মানুষ নির্দ্বিধায় ভোট দিতে পারে জি ধন্যবাদ যেহেতু নির্বাচনের হতাশি বিশেষ করে রাজনৈতিক দল এখনের মধ্যে রাজনৈতিক কোনো দল আসলে নির্বাচন লইয়ে তেমন কোনো হতা বা অ্যাক্টিভিটি আনানো দেখি সেক্ষেত্রে আসলে বিএনপি কিন্তু ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ স্যার এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবের হতাও চলেন সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যারা বুঝেছি বিএনপির প্রস্তুতি খুবই ভালো তো অনার হাসে ইয়ান আসলে কি মনে হয় বিএনপির প্রস্তুতি আসলে কতটুকু বিএনপি জনগণের সমর্থন আছে এক পাশে এখানে আর কার সাংগঠনিক অবস্থা বাংলাদেশের প্রতিটি উপজেলা জেলা
এবং সব সাংগঠনিক ইউনিট সক্রিয় এবং সচল আছে, ভালো অবস্থা আছে। স্বাভাবিকভাবে শুধু জনসমর্থন থাইলেই নয়, যে কোনো দল আছে জনসমর্থনের পাশাপাশি নির্বাচন আলী সাংগঠনিক কর্মকাণ্ড চালন করে, নেতা কর্মী হলো সমন্বয়ে নির্বাচন পরিচালনা করে। বিএনপির সকল সাংগঠনিক ইউনিট সক্রিয় আছে, অ্যাক্টিভ আছে। আগামী নির্বাচন মধ্যে ইনশাআল্লাহ আমরা সকল নেতৃবৃন্দ কর্মকাণ্ড নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে থাই গেলে আগামী নির্বাচন ইনশাআল্লাহ আমরা সফল। জনাব তারেক রহমান হই যে 17 বছর পর এই আসন্ন নির্বাচন উপর সুষ্ঠু নির্বাচন হবে বলি উনি জানাই। ইয়ার আসলে ওনার কাছে কি মনে হয় এইবারের নির্বাচন কি আসলে সুষ্ঠু হবে কিনা? আমরা দেশের মানুষের সাথে আরো বিশেষ করি আগামী নির্বাচন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার যে আছে, এই সরকার এবং নির্বাচন কমিশন অলরেডি তারা ঘোষণা দিয়ে দিনের ভোট রাইট হইতো এবং অনেকে জবরদখল করিয়ে কেন্দ্র জবরদখল করিয়ে ভোট অনেকে দিয়ে প্রতিটা মানুষের তার নিজস্ব ভোট পছন্দ অনুযায়ী প্রার্থীর ভোট দিবে, আমরা বিশ্বাস করি এবং সেই অনুযায়ী হাজ করি। আই মনে করছুম যে সরকার, নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সবাই এই ব্যাপারে সচেষ্ট থাকবে বলে আমরা বিশ্বাস করি। জি, ধন্যবাদ স্যার। আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে আসলে বিভিন্ন ধরনের যেমন ছাত্র জনতা বিভিন্ন ধরনের আওয়ামী লীগ নিষিদ্ধ করা, আওয়ামী লীগ নিষিদ্ধ বা ছাত্রলীগও কিন্তু সরকার নিষিদ্ধ করে দিয়ে। তো এই ক্ষেত্রে আওয়ামী লীগ নিষিদ্ধ করিবার ক্ষেত্রে রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ইয়ান আসলে রাজনৈতিক নেতা হিসেবে ওনার কাছে কি মনে হয়? প্রশাসন সবকিছু পাবে, যে আওয়ামী লীগ জামাত ইসলামের নিষিদ্ধ করছে, কিন্তু পরিণতি কি? এবং বর্তমান সরকার পতনের পরে বর্তমান অবস্থায় আওয়ামী লীগ জামাত ইসলামের অবস্থা কি? সুতরাং ক্ষমতা থাকলে যে ক্ষমতা প্রয়োগ করার না শেষ নয়, তার পরিণতি কিভাবে ইয়ানে চিন্তাকরণ করবে। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ যায়, নিষিদ্ধ গণনাই সমাধান নয়। জনগণ যদি প্রত্যাখ্যান করে এই আওয়ামী লীগের, তাহলে কি? আর সরকার যদি নিষিদ্ধ করে ইয়নের রেজাল্ট কি? ইয়নের ডিফারেন্স আর তো বুঝন করবে। আর তো অবশ্যই আওয়ামী লীগ রাজনীতি যদি সক্রিয়, তারাতে জনগণের কাছে ক্ষমা সহন করবে কিনলেই বিগত 17 বছর তারা বিএনপির অনেক নেতা কর্মী হত্যা করছে, গুম করছে, অনেক আরা নেতৃবৃন্দর গুম করছে। আর ইভেন আজকের যে স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন আহমেদ গুম করিয়ে ইন্ডিয়া লগি মিথ্যা মামলাও তো তখন মিথ্যা মামলাও নাই, ইলিয়াস হারিরে গুম করিয়ে হত্যা করছে, চৌধুরী আলমরে হত্যা করছে, অসংখ্য নেতা কর্মীরে হত্যা করছে। অর্থাৎ অপোজিশন যারে পাই তারারে যখন দেখি যে সমস্যার সৃষ্টি হইব ইতারাল্লাই এইবারে তারা গুম করিয়ে হত্যা করছে অথবা গুম করি ফেলাই। এর প্রেক্ষিতে দেশের অবস্থা কি? গুম গণনার শেষ কথা নয়, আজিয়ে তারাতে এই নোলাই জনগণের হাতে ক্ষমা সহন করবে। হাজার হাজার কোটি নিয়ে তারা বিদেশে প্রচার করছে। এখন অন রেকর্ড ব্যাক ইন পড়া যাবে। ফাইনালি অবস্থা কি? তারা কি আইত পারিব? উগ্র মানুষ যদি অপরাধী জনসমুখে আইবের আগে তাতে মাপ সহন করে, সরি আই এ হাম্মান গজি আই ভুল হই আর মাপ করে দিয়ে আই করতে চাই। সুতরাং এই মুহূর্তে আওয়ামী লীগ যদি রাজনীতির মধ্যে আইয়ে তারা বিগত দিনে হত্যাকাণ্ড আর 5 আগস্ট, এই যে 5 আগস্ট সরকার পতন আগে যে গণ আন্দোলন এই আন্দোলনের মধ্যে কয়েকটা মানুষ যে হত্যাকাণ্ড ইয়নলাই তারাতে আগে অফিসিয়ালি মাপ সহন করবে, জনগণ আছে ক্ষমা সহন করবে, ইয়নলা ক্ষমা সহন করব। এই যে
বিপ্লবের আকমুত্তর হত্যাকাণ্ড, 17 বছর হত্যাকাণ্ডে বিরোধী দলের নেতাকর্মী, বিএনপি এবং বিরোধী দল নেতাকর্মীর হত্যাকাণ্ড, দেশের সম্পদ লুট তরাস করছি তারা, দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করি, প্রতিটি কিছু হলে তারাতে জনগণের কাছে ক্ষমা চাইয়ে তারা রাজনীতি গরিব পারে বলে আমি মনে করি, যদি তারা ক্ষমা চায়। এবং যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে, প্রশাসন তার বিরুদ্ধে মামলা করে এবং তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলে। তবে আমি মনে করি দিই কোন রাজনৈতিক দলরে অফিসিয়ালি বন্ধ করিয়ে দিলে বন্ধ করলে ইয়েনে শেষ ন, বাট আমি মনে করি তারা বিচার গ্রহণ করে অভিযুক্ত ব্যক্তি, অভিযুক্ত নেতৃবৃন্দ যেই অভিযুক্ত আছে তারার এই অভিযোগের প্রেক্ষিতে দলরে এই কর্মকাণ্ড, গুপ্ত হত্যা, পাচারকারী, সন্ত্রাস, যারা যারা ইনভলভ আছে তারা ব্যাকুণ্ঠে ইনভলভ করে গেলে বিচার গ্রহণ উচিত বলে আমি মনে করি। জি, আসন্ন নির্বাচন বিএনপির কতটুকু মানে চ্যালেঞ্জিং? আনডাউটেডলি চ্যালেঞ্জিং। আর ইতিমধ্যে আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে দিয়ে সামনের নির্বাচন আর সরাসরি চ্যালেঞ্জিং, প্রতিটা কিছু চ্যালেঞ্জ হিসেবে লড়না ভালো বলেই আমি মনে করি। অনেক কিছু, নাথিং ইজ ইজি, নাথিং ইজ ইম্পসিবল, নাথিং ইজ ইজি, প্রত্যেকটা কিছু চ্যালেঞ্জিং। তো খেলার মধ্যে নামতে গেলে চ্যালেঞ্জ হিসেবে লইয়ারে নামল না উচিত। এই বিয়ে প্রতিদ্বন্দ্বী সবল না দুর্বল, যদি মনে করে অনেক সময় দেখা যায় ইজি আর প্রতিদ্বন্দ্বীরে কুস্তির মধ্যে রেসলিং মধ্যে ফেলা দিই, দেখা যাচ্ছে অনেক সময় রেসলিং হতে দেখা যায় বেশ শক্তিশালী ইবো ভরে যায়। সুতরাং আরাতে চ্যালেঞ্জিং মনোভাব লইয়ে আরাতে প্রস্তুত ইনশাআল্লাহ। অবশ্যই দল যারা মনোনয়ন দিব ভালো রেজাল্ট করবে জি স্যার। আরকান হতা আই যেন হইতাম চট্টগ্রাম উত্তর জেলার মধ্যে বিশেষ করে রাউজানের মধ্যে বিভিন্ন ধরনের মানে সন্ত্রাস মুক্ত এলাকা বলি হন্দে আসে, বিভিন্ন ধরনের অপকর্ম ওই আইছে 17 বছর ধরিয়ে, এবং সন্দ্বীপ এবং মিরসরাই, সন্দ্বীপ তো কিছুদিন আগে ওই ব্রিজ উদ্বোধন হই। তো এই উত্তর জেলার মধ্যে আসলে কি কি উন্নয়ন গড়ানো উচিত বলে মনে করে, এবং সন্ত্রাস, বিশেষ করে সন্ত্রাস এলাকা যেখানে আছে ইউনিয়ন লাইফ প্রশাসন আসলে কি পদক্ষেপ লন? বর্তমান সময়ের মধ্যে জেনায় আর রাউজানের কথা হই, আর নির্বাচনী এলাকায় রাউজান মধ্যে বিগত 17 বছর একদলীয় সরকার মতন হাস করছে আগর সাবেক সংসদ সদস্য হন রাজনৈতিক দলরে বিএনপি বা অন্য হন রাজনৈতিক দল অবস্থান ন রাখে এবং ডিক্লার্ড ঘুরিয়ে এরা কর্মকাণ্ড নিষিদ্ধ করছে। অনেক কারণ যারাই মিটিং মিসিং বা কোনো কর্মসূচি পালন করে বেলার চেষ্টা করছে তার বিরুদ্ধে তারা থানা দিয়ে মামলা করছে। এই যে লাস্ট মুভমেন্ট, লাস্টে যখন আমার মনে হয় 5 আগস্ট অগাস্ট জুলাই মাসের মনে ফার্স্ট উইক অফ জুলাই মাস একান মামলা, এই মামলার মধ্যে 1 নম্বর আসামি দিয়ে আইন আর বিএনপির প্রায় প্রত্যেকে আছে 1 নম্বর মামলার আসামি, 1 নম্বর আসামি দিয়ে আইন। এরকম যখনই কিছু কর্মসূচি করলি এটারাই করতো, যে কারণে এলাকার যাই না পারে, নট অনলি বিএনপি নেতা কর্মী আর সাধারণ মানুষও এলাকার যাই না পারে। সন্ত্রাস কবলিত মানুষ স্বাভাবিকভাবে আশা করছি যে রাউজানের মানুষ 5 আগস্টের পর এক শান্তিপূর্ণ জনপদ হিসেবে ফিরে ফেলি, সাধারণ মানুষ জনগণ অবাধে চলাচল করতে। অনেক পরিবার যারা গ্রাম ছাড়ি শহর দিয়ে গই তারা আবার 5 আগস্টের পর ফিরে গিয়েছে। বাট আনফর্চুনেটলি সন্ত্রাস, এই আওয়ামী লীগের যে সন্ত্রাস মূলত যারা গুজি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,
বা তারা ছত্র ছায়ায় যারা সন্ত্রাসী কর্ম করে দুর্ভাগ্যজনকভাবে তারা আর বিএনপির অংশল্য মিলিয়ে আবার একই কায়দা করে মোস্তান করছু আর চান্দাবাজি শুরু হই আমরা দলীয়ভাবে চেষ্টা করি দলের হাইকমান্ড এই ব্যাপারে অবহিত আছে এবং আর মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশে অনেকের সহযোগ করছি কন্ট্রোল করার জন্য এবং অন্যান্য উপজেলার মধ্যে আমরা চেষ্টা করি স্পেশালি কয়েকদিন আগে আর মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা বিএনপি পুনর্গঠন টিম আছে পুনর্গঠন টিমের নেতৃত্বে কয়েকদিন আগে মিটিংয়ে চট্টগ্রামের মধ্যে প্রায় 7 লইয়া এই ধরনের যাতে কোনো পুনরাবৃত্তি নয় আমরা জেলার মধ্যেও 7 উপজেলার 9 পৌরসভার লইয়ারও আরাম মধ্যে ফার্দার যাতে হওয়া যায় এই ধরনের কিছু নয় আমরা সচেষ্ট যাতে এই ধরনের কোনো কিছু নয় আমরা সচেষ্ট জি ধন্যবাদ যেহেতু স্যার অনেক রাজনৈতিক একজন নেতা এবং রাজনৈতিক নেতা হিসেবে অনেক বহুত বছর ধরে রাজনীতির রঙে যুক্ত আছেন তরুণ প্রজন্ম যারা রাজনীতির রঙে যুক্ত হইতো স্যার তো তারালাই ওনার বার্তা কি থাকিব বা এখন তো তরুণ প্রজন্ম আসলে যুগান্তরী তারা হাম করে তো তারালাই ওনার বার্তা কি থাকিব আর যারা তরুণ যারা উডের নতুন সব সময় যারা আমরা ছাত্র দল আছে ছাত্র দলের মধ্যে আছে আর একখান হতে গিয়ে না ব্যক্তিগত ফিলিংস অনুভূতি আর যদি ছেলে থাকে আর ছেলের প্রথম খাস লেখাপড়া করুন পারিবারিক সুশিক্ষিতা ইয়ে লেখাপড়া করে সামাজিক কর্মকাণ্ডতা আই দেশর আপামর এই যে তরুণ সমাজ এটার হইমদে লেখাপড়া চালু থাকুক লেখাপড়া চালু করিয়ে রাজনীতির লয় সমাজের লয় সচেষ্ট ইয়ে খাস করি অনেকে করে কি লেখাপড়া বাদ দিয়ে স্কুল কলেজ ন যায় রাজনীতি করে সমাজনীতি করে অন্য সামাজিক কর্মকাণ্ডের মধ্যে নিজের ইনভলভ করে এবং লেখাপড়ার তো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তো বিচ্ছিন্ন হয়ে গিয়ে যে দ্বারা তার পরবর্তীতে ওই ব্যক্তি ওই ছাত্র ওই যুবক খুবই বিপদের মধ্যে পড়ে কারণ লেখাপড়া নাই তারপর তার ফাইনালি খনাকান যদি জব চায় জব হয়তো দিতে কোয়ালিফিকেশন নাই মেট্রিক পাস হনো আইএ পাস হনো অথবা বিএমএ পাস হনো খনিকে জব হয়তো দেন সে হতাশ হয়ে যাবে ফাইনালি তার জীবন না দুর্দশাগ্রস্ত মধ্যে পড়বে ইয়নলাই আর তরুণ সমাজ যারা আছে যারা লেখাপড়াতে আছে তারা অবশ্যই লেখাপড়া চালাবে লেখাপড়া চালাইয়ে ভবিষ্যতে তারা সমাজ রাজনীতি খাস গড়িয়ার বড় অবস্থার মধ্যে যাবে ইয়ে নেই আমি ধন্যবাদ স্যার আগামী 5 বছর পর বাংলাদেশ অর্থাৎ চট্টগ্রামে অনেক কিরমেত আসলে শহরের মধ্যে দেখতেছেন বিশেষ করে চট্টগ্রাম আনডাউটেডলি আমরা প্রাথমিকভাবে কি চাই আমরা ধুমগড়িয়া তো একেবারে বিশাল একটা সুন্দর সিটি হইতো না স্বাভাবিকভাবে আমি চাই যে রাস্তাঘাট যানজট মুক্ত যে সাধারণ মানুষ চট্টগ্রাম অনলাইন যানজট মুক্ত চট্টগ্রাম নাম্বার 1 নাম্বার 2 আর যে একটু বৃষ্টি হইলে রাস্তাঘাট ডুবে যায় কি বাইরে না ভাড়া অনেকে এই যে পানি নিষ্কাশন ব্যবস্থা আর দলের নেতা ডক্টর সাদাত হোসেন সিটি কর্পোরেশন মেয়র নিশ্চয় এই উদ্যোগ লইব ভালো উদ্যোগ লইব এবং এই ব্যাপারে আমরা কর্মসূচি লই তাই চট্টগ্রাম নগরীর যানজট মুক্ত এজ ওয়েল এজ বন্যা কবলিত অবস্থায় আমরা যেসব মানুষ আমরা দেখতে চাই থার্ড পর্যায়ে অবশ্যই উন্নয়ন রাস্তাঘাট এক্সপানশন করিয়ে আর ডেভেলপমেন্ট অবশ্যই আমরা প্রত্যাশা করি
জি অসংখ্য ধন্যবাদ স্যার। সর্বশেষ আই একখান অনুরোধ করলাম আর সিএনটিভির দর্শকর উদ্দেশ্যে যদি অনেক কিছু হন। I undoubtedly আজি আমি খুবই আনন্দিত এই সিএনটিভির উপস্থিত হইয়ারে এবং সিএনটিভির দর্শক আরো আমি মনে করি যে দেশ জনগণ যে কথা এই সিএনটিভির রোল ভূমিকা পালন করে এইবার আরো সম্প্রসারিত করবি এবং জনগণ উপভোগ করব একটু পরবর্তী দেশ সমাজ সম্পর্কে আরো অনেক খবরাখবর জানব। সিএনটিভি দর্শক শ্রোতা এবং সিএনটিভি কর্তৃপক্ষরে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যার অনার মূল্যবান সময় তুমি কিছুটা সময় বাইর করিয়ে রাজি অনেক আনারঙ্গা অ্যাকশন এবং যোগ দিও আনার স্টুডিও অসংখ্য ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক আনা শেষ করির আনার আজিয়ার রাজনৈতিক আলাপচারিতার আয়োজন আবারও চলে এসম অনারঙ্গে আবার আনার নতুন অতিথি লইয়ে সিএনটিভি স্টুডিও তুল আই অনন্যা। দেখুন ভালো থাকিবেন সুস্থ থাকিবেন এবং আর সিএনটিভি স্টুডিও লগে থাকিবেন। ধন্যবাদ।